ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। 5ই আগস্ট কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে। What do you mean by this type of comment? ইসলাম কোন উগ্রবাদ, কোন চরমপন্থাকে সমর্থন করে না। আমি কলা খাইনি, একটা গল্প আছে না, তাদের মুখ থেকেই একসময় বেরিয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দৃশ্যত সারাদিন ভোটাররা উৎসব মুখর পরিবেশেই তারা ভোট কেন্দ্রে গিয়েছেন এবং ভোট দেওয়ার চেষ্টা করেছেন। সেটার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি নির্বাচন কমিশন এবং তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু দুঃখ, বেদনা এবং রহস্যের জন্ম দিয়েছে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর যখন ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সারা দেশ থেকে একের পর এক 9:30, 10টা পর্যন্ত বিভিন্ন আসনে বিপুল বিজয়ের খবর যখন আসতে থাকলো, মানুষ জন আকাঙ্ক্ষা হিসেবে অপেক্ষা করছিল সংখ্যাগরিষ্ঠ আসনে 11 দলীয় ঐক্য জামাত ইসলামী বিজয়ী হয়ে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা ইনশাআল্লাহ লাভ করবে। সেখানেই রাত 10টার দিকে, 9:30, 10টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণা সব সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করা হলো কেন? দীর্ঘ সময় বন্ধ করে দিয়ে এর মাঝখানে কি ইঞ্জিনিয়ারিং, কি রহস্য তৈরি করা হয়েছে, আর জামাত ইসলামী 11 দলীয় ঐক্যের বিজয়ের খবর আর আসে না। অল্প অল্প ভোটের ব্যবধানে তাদেরকে পরাজিত দেখানো হতে লাগলো। এটা বড় ইঞ্জিনিয়ারিং। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আমাদের আমিনে জামাত, আজকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এমপির কাছে যে আপনারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলেন, কারা ইঞ্জিনিয়ারিং করেছিল? আমিনে জামাত জবাব দিয়েছিলেন বিদেশি সাংবাদিককে, সরাসরি প্রমাণ ছাড়া তো তার জবাব দেওয়া কঠিন। তবে অতীতে দেখা যায় যারা এই অপরাধ করে, যারা কারচুপি ইঞ্জিনিয়ারিং এ জড়িত থাকে, কোনো না কোনো ভাবে ওই যে আমি কলা খাইনি, একটা গল্প আছে না, তাদের মুখ থেকেই একসময় বেরিয়ে যাবে। সব জায়গায় পরিবর্তন, রদ বদল, দলীয় লোক সেট করার এই প্রবণতা তো আমাদেরকে অতীতের কর্তৃত্ববাদী সরকারের কথাই মনে করিয়েছে। একটু সংযত হন। 5ই আগস্ট কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠতা, ক্ষমতার দাম্ভিকতা, অহংকার, কর্তৃত্ববাদী মনোভাবের কি পরিণতি হয় 5ই আগস্ট সকলকে শিক্ষা দিয়ে গেছে। এই জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই। নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধিরাই দেশ চালাবে। প্রশাসনিক পরিবর্তন আপনি করতেই পারেন, কিন্তু একটা সরকার গঠন হয়েছে, পার্লামেন্টে সেশনে আসেন। জুলাই সনদকে আপনি এড়িয়ে যাচ্ছেন, যে জুলাই সনদে বিএনপি সহ আমরা সবাই স্বাক্ষর করেছি। জুলাই চার্টারের দক্ষিণ প্লাজা যে স্বাক্ষরটা করা হয়েছে, ওই সনদে খুলে দেখবেন স্বাক্ষর করেছেন এবং আমরা যে অঙ্গীকার করেছি 1, 2, 3 করে যে পয়েন্টগুলো আছে, তার 2 এবং 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে আমরা স্বাক্ষরকারী দলগুলো জুলাই সনদে ঐক্যমত হওয়া সংস্কারের সব প্রস্তাবগুলো আমরা বাস্তবায়নের জন্য অঙ্গীকার করলাম। সংবিধান সংস্কার আদেশ হয়েছে, সেই অনুযায়ী গণভোটে কোটি কোটি মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। আবার সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রশ্ন করা হচ্ছে নারী অধিকার, নারীর ক্ষমতায়, নারীর মর্যাদার প্রশ্নে যখন আপনি উত্তর দিচ্ছেন, সাংবাদিক বলছে তাদের একটা অংশ তো বিরোধী দলে আছে। বিরোধী দল শব্দটা উনি উল্লেখ করেছেন। আপনি বলছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই। What do you mean by this type of comment? বিরোধী দল তো আর উগ্রবাদীদের মধ্যে নাই, কি বলেন? কোন উগ্রবাদী চরমপন্থীরা পার্লামেন্টে নাই। যারা রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে সকলেই নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল। ইসলাম কোন উগ্রবাদ, কোন চরমপন্থাকে সমর্থন করে না। আপনি সাক্ষাৎকারে মিন করতে চেয়েছেন ইসলামী রাজনীতি যারা করে, নারীর ক্ষমতায়ন, মর্যাদার ব্যাপারে আপনি তাদেরকে দোষী করতে চেয়েছেন যে তারা সে অধিকার চায় না। না, আপনারা নারীবাদী হওয়ার দাবি করে যারা বলেন
তার চেয়ে হাজারো লক্ষ গুণ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। জামাত ইসলামী সহ ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলার, মহান আল্লাহ তাআলা কোরআন মজিদে আমাদের নারীদের যে অধিকার এবং সম্মানের কথা বলেছেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিদায় হজের ঐতিহাসিক ভাষণে নারীদের যে মর্যাদার কথা বলেছেন, আপনাদের কোন সিডও, কোন আন্তর্জাতিক সংস্থা আমাদের মায়েদের এই মর্যাদা, আপনাদের কোন দর্শন, কোন তত্ত্ব, কোন সংস্থা তা নিশ্চিত করতে পারে। ফলে আপনারা বারবার কোন প্রসঙ্গ আসলে নারীর অধিকারের প্রশ্নে আপনি ইসলামপন্থীদের উপর চাপাবার চেষ্টা করেন। আপনার এই ভুল প্রচেষ্টা, এই অপরিণামদর্শী প্রচেষ্টা থেকে আপনাকে আমরা বিরত থাকতে অনুরোধ করছি।